আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 27 তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় নম্বর 2 সেট ও ফাংশন এর একটি বেসিক টু প্রো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসে সবাইকে স্বাগতম। আর যারা তোমরা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে যুক্ত থাকো। আর এই ধরনের নতুন নতুন ক্লাস পেতে অর্থাৎ এসএসসি ব্যাচ 2026 তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার এই চ্যানেল থেকে সম্ভব। ঠিক আছে, তাহলে অধ্যায়ের নাম কি? সেট ও ফাংশন। তাহলে ভাইয়া সেট কয় প্রকার? সেট হচ্ছে দুই প্রকার, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুটি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন আমরা কিভাবে তোমার দেখে চিনতে পারবো যে আমার এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতি? তাহলে এই তালিকা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যা, আর এই যে সেট গঠন পদ্ধতি মানে বাংলাতে লেখা থাকবে। এখন দেখো এখানে আমার তিনটি সেট রয়েছে। এই যে ইউ ইউ হচ্ছে সার্বিক সেট, এ একটি সেট, বি একটি সেট। এখানে আমার তিনটি সেট রয়েছে। এই প্রত্যেকটি সেট হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। কেন তালিকা পদ্ধতি? আমি জানি যে তালিকা পদ্ধতি মানে কি আমাকে সংখ্যাতে দেওয়াই থাকবে। তাহলে দেখো তো এ সেট সমান আমার এখানে কি আছে? 1 3 5। বি সেট সমান আমাকে উপাদান দেওয়াই আছে 2 3 4। এখন আমি যদি বলি এখানে বি সেটের উপাদান কয়টি? তিনটি। এই যে 1 2 3 তিনটি উপাদান আছে না? তাহলে এ সেটের উপাদান কয়টি? এই যে 1 3 5। তাহলে এখানে ইউ সেটের উপাদান কয়টি? 7টি। 1 2 3 4 5 6 7। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। এখন আমি যদি এই বি সেটকে কি করতে যাই? একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো তো, যে অতএব বি সমান, ঠিক আছে, দেখবো এক্স এলিমেন্টস অফ এন, যেন এখানে এন হচ্ছে তোমার, এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এন সমান যেমন 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, অর্থাৎ আছে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে দেখবো এভাবে যে এক্স এলিমেন্টস অফ এন, এক্স কি এন এর উপাদান, এখানে এক্স হচ্ছে এন এর উপাদান। ঠিক আছে, এখন তাহলে আমি কিভাবে লিখবো এটাকে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো তো বি সেটকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমার এখানে বি সমান কি উপাদান দেওয়া আছে? দেখো তো 2 3 4, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে আমার এখানে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এভাবে লিখতে পারি আমি যে এক্স এলিমেন্টস অফ এন, যেন এক্স, এক্স কে স্বাভাবিক সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যা, এবং এবং আমাকে একটি শর্ত দিতে হবে যে এখানে আমার, এভাবে আমরা শর্ত দেব যে সংখ্যাগুলো দেখো তো 2 3 4 মানে কি অনেক চাইতে বড়, আর এখানে 4 আছে মানে কি 5-এর চাইতে ছোট। তাহলে আমি এভাবে লিখে দিতে পারি যে 1 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 5। ঠিক আছে, এটাই আমার হচ্ছে যে তোমার সেট গঠন পদ্ধতি হয়ে গেল। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। জাস্ট ইজি না? বা তুমি এর পরিবর্তে এখানে আরেকটা, তুমি এই শর্তটাকে আরেকভাবে দিতে পারো, যেখানে আমার 2 থেকে শুরু হয়েছে আর কি 4 পর্যন্ত আছে। তাহলে এভাবে লিখতে পারি আমি যে 2 গ্রেটার দ্যান ওয়ার ইকুয়াল এক্স লেস দ্যান ওয়ার ইকুয়াল 4। মানে কি এখানে আমার এক্স এর মান হচ্ছে কি 2 সহ, মানে কি অর্থাৎ কি 2 এর চাইতে বড় বা 2 এর সমান, আর এখানে 4 এর চাইতে ছোট বা 4 এর সমান। এটা আমার কি দেওয়া আছে তোমার বি সেট কে তালিকা পদ্ধতি থেকে আমি কি করলাম? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি তোমার এই যে এ সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে দেখো তো যে অতএব এ সমান এক্স এলিমেন্টস অফ এন, যেন এক্স। এখন আমি দেখব যে এ সেটের উপাদান কি কি আছে। দেখো 1 3 5, 1 3 5, ঠিক আছে, এটা আমার স্বাভাবিক সংখ্যা, বাট এটা তো কোনো সিরিয়াল নাম্বার না, যেমন 1 2 3 4, এটা তো সিরিয়াল আকারে নেই। তাহলে আমার এটা কি আছে? দেখো 1 3 5, তার মানে কি এটা আমার কি সবই তোমার দেখা যাচ্ছে কি বিজোড় সংখ্যা না? তাহলে আমি এভাবে লিখবো যে এক্স বিজোড় সংখ্যা, এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা।
এই যে লিখে দিলাম, এবং আমাকে এখন একটি কি দিতে হবে, শর্ত দিতে হবে। তাহলে এখানে আমি এভাবে শর্তটি দিয়ে দেবো, এই যে এটার মতো করে, যে 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল কত 5। এটা হয়ে গেল আমার এ সেট ও বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন আমি তোমাদের আরেকটি এক্সাম্পল দিয়ে দেবো যে কিভাবে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে করা যায়। ধরো আমার এখানে একটা সেট দেওয়া আছে যে সি সেট সমান এক্স এলিমেন্টস অফ এন, যেন এক্স 3 এর গুণিতক, এই 3 এর গুণিতক, এবং শর্ত দেওয়া আছে যে 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান 21। অর্থাৎ আমাকে এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা ব্যবহারটা আগে শিখতে হবে। দেখো এই চিহ্নের এদিকে মুখ, মুখ মানে হচ্ছে কি বড়, আবার দেখো আমার এরকম দেওয়া আছে, তাহলে যেদিকে কোণার হবে সেদিকে এই কোণার দিক হচ্ছে কি ছোট, আর মুখের দিক হচ্ছে বড়, এই যে কোণার দিক হচ্ছে ছোট। ঠিক আছে, এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে এই চিহ্নে অর্থাৎ এদিকে যেদিকে মুখ থাকবে সেদিকে গ্রেটার দ্যান মানে হচ্ছে কি বড়, ঠিক আছে, আর এই যে যেদিকে কোণা থাকবে সেদিকে হচ্ছে কি লেস দ্যান মানে হচ্ছে ছোট। তাহলে এখন আমার এখানে লেখা আছে, দেখো এক্স এলিমেন্টস অফ এন, জানো এক্স 3 এর গুণিতক, মানে কি এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার উপাদান। এখন 3 এর গুণিতক কি বলছে, যে এক্স এর মানটা হবে 3 এর গুণিতক। এখানে গুণিতক মানে মনে রাখবা, এখানে গুণিতক মানে মনে রাখবা নামতা, গুণিতক মানে কি নামতা, অর্থাৎ 3 এর গুণিতক মানে 3 এর নামতা, তারপরে 5 এর গুণিতক মানে 5 এর নামতা, 4 এর গুণিতক মানে 4 এর নামতা, অর্থাৎ যার গুণিতক তার নামতা। ঠিক আছে, এটা জাস্ট ব্রেনে সেভ করে নাও। এখন আমার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে 3 এর গুণিতক হলে হবে না, তোমরা এই লিমিটের মধ্যে, লিমিটেশনের মধ্যে নিতে হবে আমাকে। তাহলে এখানে কি আছে দেখো তো, এক্স এর মানটা কি, এই যে এটা কি গ্রেটার দ্যানের পরে দাগ আছে না, তার মানে কি এটা হচ্ছে ইকুয়াল মানে 3 সহ। তাহলে এক্স এর মানটা হবে 3 এর চাইতে বড় বা 3 সহ বা 3 এর সমান, আর এখানে কি 21 এর চাইতে ছোট। তাহলে 3 এর নামটা কি আছে বলো তো, 3 এর নামটা আমরা তাহলে কি এখানে অতএব দিয়ে আমরা কি এটাকে অতএব দিয়ে আমরা বের করে নিতে পারি না একেবারে। দেখো যে আমরা একবারে এটাকে বের করে নেব, যেমন এখানে 3 এর নামটা, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, এই যে 3 সাতে 21। আমি এখানে 21 পাবো না, কেন পাবো না বলো তো, কারণ আমার এখানে কি বলে দিয়েছে যে 21 এর চাইতে কি ছোট। এখানে আমি 3 নিয়েছি, কেন, যে 3 এখানে বলেই দিয়েছে যে 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল এক্স, মানে এক্স এর মানটা হবে কি 3 এর চাইতে বড় বা 3 এর চাইতে বড় বা 3 এর সমান, মানে আমাকে এখানে ইকুয়াল থাকা মানে ওকে সহ নিতে হবে, অর্থাৎ ওই সহ ওর উপাদান। তাই আমার এখানে কি হবে 21 বাদ। তাহলে আমার এখানে কি হবে, অ্যান্সার হয়ে গেল 3 6 9 12 15 and 18, অর্থাৎ 3 6 9 12 15 18। আশা করি তোমাদের এই ক্লাসে আর এই যে তোমাদের আছে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এটা নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। ঠিক আছে, এখন এই সেট পদ্ধতিতে যখন, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি যখন আমরা দেখা যাচ্ছে যে সেট ও ফাংশনের অধ্যায়তে আসবো, তখন তোমাদের মনে রাখতে হবে যে এন মানে কি স্বাভাবিক সংখ্যা, এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আর এই যে এখানে জেড আছে না, জেড মানে মনে রাখবা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো, এই যে এগুলো -1 দেখা যাচ্ছে যে -4 -3 -2 ডট ডট, তারপর হচ্ছে যে -1 0 1 2 3 4 ডট ডট ডট, অর্থাৎ পূর্ণ সংখ্যা কি শূন্য সহ ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবা। তারপর এই চ্যাপ্টারে যখন তোমাদের কাছে আমরা অঙ্ক করবো, তখন আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আরেকটি সংখ্যা মনে রাখতে হবে। সংখ্যাগুলো যে দেখো মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো ভাই, যে সংখ্যাকে সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এই যে 2 3 অর্থাৎ 2 3 5 7 11 13
17, 19, তারপর হচ্ছে 23, 29, তারপর হচ্ছে যে তোমার হঠাৎ এ কয়েকটা মনে রাখবা তোমরা, তাহলে আমরা দেখাচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখন তাহলে আমাদের এই সেট প্রকাশের পদ্ধতি যে দুইটি, তোমার সেট গঠন পদ্ধতি আর এই যে তালিকা পদ্ধতি, এটা নিয়ে আশা করি তোমাদের মধ্যে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি তোমার বোর্ডে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটি যারা তোমার দেখা আছে যে সমাধান বুঝে নিতে পারবা, তারা এই চ্যাপ্টারে আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এ সমান দেওয়া আছে 1 3 5, আর বি সমান দেওয়া আছে 2 3 4। ঠিক আছে, এখন 1 নম্বর প্রশ্ন, এ ইউনিয়ন বি, এটাকে কি করবো ভাই? ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো যে অতএব এ ইউনিয়ন বি। ঠিক আছে না, এ ইউনিয়ন বি আমাদের বের করতে পারছি, আমরা এ ইউনিয়ন বি লিখে নিলাম। এখন আমার এ সেটের মান আমি বসিয়ে দেবো 1 3 5, এই যে ইউনিয়ন আছে ইউনিয়ন বসে গেল। এখন আমি কি করব? বি সেটের মান বসাবো 2 3 4। এখন এই যে ইউনিয়ন আছে না, এই ইউনিয়ন মানে হচ্ছে তোমার এই উভয় সেটের সবগুলোই উপাদান নেব, দুইটা সেটের সবগুলো উপাদান নেব, কিন্তু যেটা যেটা মিল আছে সেটা মাত্র একটাই নেব। তাহলে দেখো তো, ইউনিয়ন মানে কি সবগুলো নেব, আর মিলগুলো একটাই নেব। তাহলে এই যে 1 আছে, 1 বসে হলো, তারপরে 2, এখানে 3, এখানেও 3, তাহলে আমি মিলগুলো কি করব? একটাই নেব। তাহলে 3, এই যে 4 আর 5, এটা হয়ে গেল কি আমার আনসার। তাহলে 1 2 3 4 5। তারপরে 2 নম্বর কি আছে? এ ইন্টারসেকশন বি। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি, তাহলে আমি এ সেটের মান বসিয়ে দিই আগের মতোই। তাহলে দেখো 1 3 5 ইন্টারসেকশন, এখন আমার কি আছে? বি। তাহলে বি সেটের মান বসিয়ে দাও। তাহলে বি সেটের মান আছে কি 2 3 4। এখন এখানে তোমাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে ভাইয়া, যে এই যে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো নেব, মিলগুলো নেব আমরা একটি। আর এই ইন্টারসেকশন মানে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, যে ইন্টারসেকশন মানে হচ্ছে যে শুধুমাত্র মিলগুলো নেব, আর কিছুই নেব না, অর্থাৎ কমন উপাদানগুলো আমরা নিব, অর্থাৎ শুধুমাত্র মিলগুলো নেব। তাহলে এই সেট আর এই সেটের মধ্যে কি মিল আছে বলো তো ভাইয়া? এই সেট আর এই সেটের মধ্যে মিল আছে কি তোমার? শুধুমাত্র এই যে 3 আর এই যে 3 মিল আছে। তাহলে অতএব এই ইন্টারসেকশন বি সমান আমরা কি পাইলাম? 3 পেলাম। তাহলে আশা করি তোমাদের এ ইউনিয়ন বি আর এই ইন্টারসেকশন বি অর্থাৎ ইউনিয়ন সেট আর ইন্টারসেকশন সেট নিয়ে সমস্যা হবে না। এখন আমরা এ পূরক নির্ণয় করব, অর্থাৎ কি এটা মানে কি বোঝায়? পূরক। এটা হচ্ছে তোমার কি? পূরক। তাহলে পূরক সেট, তাহলে অতএব এ পূরক সমান হচ্ছে ইউ মাইনাস এ। পূরক, পূরক মানে যার উপর পূরক ইউ মাইনাস সে, যার উপর পূরক ইউ মাইনাস সে। তাহলে দেখো এখানে এ পূরক মানে কি? ইউ মাইনাস এ। তাহলে বি পূরক মানে কি হবে? ইউ মাইনাস বি। সি পূরক মানে কি? ইউ মাইনাস সি, অর্থাৎ যার উপর পূরক ইউ মাইনাস সে। ঠিক আছে, এখন আমার ধরো এরকম আছে যে এ ইউনিয়ন বি পূরক, তাহলে কি হবে? যার উপরই পূরক থাকুক না কেন আমাকে এটা মাথায় রাখতে হবে যে পূরক মানে কি? ইউ মাইনাস সে, যার উপর পূরক ইউ মাইনাস সে। তাহলে এখানে কার উপর পূরক আছে? এ ইউনিয়ন বি, এই পুরো টুকুর উপর আমার পূরক সেট আছে। তাহলে আমি লিখতে পারবো যে এ, অর্থাৎ কি এ ইউনিয়ন বি পূরক মানে হচ্ছে কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে এখানে এ পূরক মানে আমরা বুঝে নিলাম যে পূরক মানে হচ্ছে ইউ থেকে সেটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে ইউ এর মান কি আছে দেখো তো? ইউ এর মান আছে আমার 1 2 3 4 5 6 7, এই যে মাইনাস বসে গেল। এখন এ সেটের মান আছে কি? এই যে 1 3 5। এখন এখানে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, যে এই মাইনাস মানে হচ্ছে ভাইয়া এই দুইটা সেটের মধ্যে আমি কমন গুলোকে বাদ দেবো, মানে যেগুলো হচ্ছে একই রকম, অর্থাৎ মিলগুলোকে আমি কি করব? বাদ দিয়ে দেবো, কিন্তু অ্যান্সার লিখবো আমি প্রথম জায়গা। তাহলে এই
এই যে তোমার মাইনাস আর এই যে বাদ আছে না, এই দুইটার নিয়ম হচ্ছে একটাই। তাহলে 1 নম্বর নিয়ম কি ভাইয়া, যে 1 নম্বর মানে হচ্ছে যে আমার মাইনাস সেট মানে হচ্ছে যখন আমি মাইনাস নির্ণয় করবো অর্থাৎ বিয়োগ করব, তখন আমাকে মনে রাখতে হবে যে এই যে উভয় সেটের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দেবো, অ্যান্সার লিখবো প্রথমটা থেকে। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর নিয়ম। এখন আমার ধরো আমি এই যে এখানে লিখে দিলাম, মনে করো যে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি নির্ণয় করব। এখন আমার এর সমান আছে কি 1 3 5, এখন মাইনাস এখানে আছে আমার কি 2 4 6, অর্থাৎ আমি তো জানি ভাইয়া যে আমার মাইনাস মানে কি দুইটা সেটের মধ্যে শুধু মিলগুলো বাদ দিতে হবে, কিন্তু আমার তো দেখা আছে এখানে কোনোটাই মিল নেই, তার মানে তো আমি বাদ দিতে পারছি না। বাদ দিতে পারছি না মানে কি আমার প্রথমটা যা আছে সেটা আনসার 1 3 5, এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। আর ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে তাহলে আমার কি মাইনাস মানে আমি জানি যে মিলগুলোকে বাদ দিতে হবে, তাহলে এখানে আর এখানে কি কি একই রকম আছে দেখো, এখানে আছে 1 1 3 3 5 5, তাহলে যেগুলো হচ্ছে মিল তোমার সেগুলো বাদ। তাহলে আমার কি আছে দেখো, তাহলে এখানে কি আছে 2 4 6 and 7, তাহলে কি 2 4 6 7, অর্থাৎ মাইনাস মানে এটা ব্রেনে ঢুকে নাও যে আমার মাইনাস মানে হচ্ছে কি দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলোকে আমরা কি করব, বিয়োগ করে দেব। আর যেটা তোমার যে উপাদানগুলো আমার প্রথম সেটে থাকবে সেগুলো হচ্ছে আমার কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের পূরক সেট নিয়ে বা এই যে মাইনাস সেট নিয়ে এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে পূরক মানে এটা আবার তুমি মনে রাখবা, ব্রেনে ঢুকে নাও আবার, যে পূরক মানে যার উপর পূরক ইউ মাইনাস সে। ঠিক আছে, সেটা তো আমি বুঝালাম। এখন আমি চলে যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে কি আছে ভাইয়া দেখো তো, এ বাদ বি, অর্থাৎ কি আছে এ বাদ বি, এটাকে আমরা কি করব বাদ। তাহলে এ বাদ বি, তাহলে এ বাদ বি আর এই যে পূরক সেট, এই যে তোমার পূরক সেট মানে হচ্ছে এ মাইনাস, এই যে তোমার দেখা যাচ্ছে যে পূরক মানে আমরা কি করলাম ইউ মাইনাস এ করলাম না, অর্থাৎ এই যে মাইনাস আর বাদ হচ্ছে একই নিয়ম। তাহলে এখানে বসিয়ে দাও এ সেটের মান যে 1, দেখো 1 3 5, এই যে বাদ বসে গেল, বি সেটের মান হচ্ছে 2 3 4। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি কি জানি ভাইয়া, যে বাদ মানে আমি কি জানি যে আমাকে এই যে মাইনাসের নিয়মে করতে হবে। তাহলে এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন উপাদান অর্থাৎ একই রকম উপাদান যেগুলো মিল রয়েছে সেগুলো আমি কি করব, বাদ দিয়ে দেবো, কিন্তু অ্যান্সার লিখবো আমি প্রথমটা থেকে। তাহলে দেখো 3 আর 3 বাদ, তাহলে কি আছে আমার এখানে 1 আর 5, এই 1 আর 5 হচ্ছে আমার অ্যান্সার, কারণ আমার এই দ্বিতীয় সেটে যাই থাকুক না কেন এগুলা থেকে আমি অ্যান্সার লিখবো না। ঠিক আছে, এখন কি আছে এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে অতএব এ ক্রস বি, এই যে এই গুণনটাকে আমরা কি করব, যে ক্রস ক্রস। ঠিক আছে, তাহলে এ ক্রস বি কিভাবে নির্ণয় করে আমরা দেখি। এ ক্রস বি মানে হচ্ছে, তাহলে আমরা মান বসে দিয়ে সেটা 1 3 5 ক্রস বি 2 3 4। এখন এই ক্রস মানে হচ্ছে তোমার যে আমাকে ক্রমজোড় আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে ভাইয়া, ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে আমি এই প্রত্যেকটা এখানে কি আছে আমার 1, তাহলে প্রত্যেকটা উপাদান দ্বারা আমি এই সেটের প্রত্যেকটা উপাদানকে আমি ক্রমজোড় আকারে লিখবো। তাহলে 1 2 1 3, তারপরে 1 4, যখন আমার প্রথম উপাদান দিয়ে হয়ে গেল তারপর আমি কি লিখবো, তাহলে এখানে কি আছে আমার 1 আছে 3 আছে 5 আছে, এভাবে আমার যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটি দ্বারা আমি এভাবে ক্রমজোড় আকারে লিখে নেব। তাহলে 1 দিয়ে শেষ আমার, এবার কি দিয়ে 3 দিয়ে, তাহলে দেখো 3 2 3 3 3 4, তারপরে তো 3 দিয়ে শেষ, এবার হচ্ছে 5 দেওয়া 5 2 5 এই যে 3 আর হচ্ছে যে 5 4। ঠিক আছে, এই যে ওকে সেকেন্ড ব্র্যাকেটটা ঘিরে দিলাম। তাহলে আশা করি এই ক্রস সেট নিয়েও তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ক্রস সেট যখনই আসবে আমি প্রথম সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা এই সেটের প্রত্যেকটি উপাদানকে আমি এভাবে ক্রমজোড় আকারে লিখে নিব। ঠিক আছে, শেষের যে প্রশ্নটি আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে,
যে কি বলছে পাওয়ার অফ এ, তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে দেখো ভাইয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার নির্ণয় করা হয়ে গেছে। এখন আমি নির্ণয় করব পাওয়ার অফ এ। এটাকে কি করবো আমরা, পাওয়ার অফ এ, কি এ পাওয়ার অফ এ আমরা এভাবে করবো, মানে কি শক্তি সেট। এই যে শক্তি সেট নির্ণয় করতে বলছে আমাদের, শক্তি সেট। তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, তাহলে আমার এখানে এ সমান কি দেওয়া আছে দেখো তো, এ সমান আছে কি 1 3 5। অতএব পাওয়ার অফ এ মানে আমাকে নির্ণয় করতে হবে শক্তি সেট, অর্থাৎ উপসেট নির্ণয় করবো আমি। তাহলে দেখো এখানে আমার কয়টি উপাদান আছে বলো তো, 3টি উপাদান আছে। কয়টি? 3টি। কি কি? 1 আছে, 3 আছে, 5 আছে। আমি যখন পাওয়ার সেট নির্ণয় করব তখন আমি প্রত্যেকটা উপাদানকে আগে একটি করে নিব। কয়বার করে নেব? একবার করে নেব। তাহলে একটি করে দেখো, একবার নেব 1 3, তারপর হচ্ছে কি 5। যখন আমার একটি করে নেওয়া হয়ে গেল তখন আমি কয়টি করে নিব? দুইটি করে। তাহলে দেখো তো 1,3, এই যে 1,3, 1,5, এই যে 1,5। তাহলে আমি কি নিতে পারি আবার 3,5, 3,5, আর একটা হচ্ছে আমার এই যে ফাঁকা সেট, ফাঁকা সেট। এখন আমি কিভাবে বুঝবো যে আমার উপাদান সংখ্যা কতটি থাকলে আমাকে শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেটের উপাদান উপসেট কতটি আমাকে নির্ণয় করতে হবে? তাহলে দেখো এই পাওয়ার সেটের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি টুয়াইস পাওয়ার এন, টুয়াইস পাওয়ার এন। এখানে এন সমান হচ্ছে উপাদান সংখ্যা, এখানে এন সমান হচ্ছে তোমার উপাদান সংখ্যা, এন সমান কি উপাদান সংখ্যা। তাহলে আমার এখানে কয়টা উপাদান আছে? 3টা। তাহলে এখানে যদি আমি এই পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা বের করি তাহলে কি হবে দেখো তো, তাহলে 2, তার উপরে পাওয়ার কি আছে এন, তাহলে এন সমান কি জানি আমরা উপাদান সংখ্যা। তাহলে আমার এখানে এন এর মান কত? 1 2 3, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 3। তাহলে 2 এর উপর পাওয়ার 3, পাওয়ার মানে মনে রাখবা যে সেটা গুণ আকারে লিখতে হবে। সেটা কি আকারে লিখতে হবে? আমাকে গুণ আকারে লিখতে হবে। তাহলে 2 এর উপর পাওয়ার 3 মানে 2 গুণিত 2 গুণিত 2 3 বার। যখন আমার ধরো এই যে 2 এর উপর স্কোয়ার থাকবে তখন আমাকে লিখতে হবে 2 গুণিত 2। যদি আমার 2 এর উপর 4 থাকে পাওয়ার, তাহলে আমাকে লিখতে হবে 2 কে 4 বার গুণ আকারে লিখতে হবে। ঠিক আছে, এই যে 4 বার। তাহলে 3 বার আমি কত পাচ্ছি দেখো, 2 কে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এখন আমি দেখব যে পাওয়ার অফ এ নির্ণয় যে করেছি আমি, সেখানে কি আমার 8টা উপাদান আছে দেখো তো। এই যে 1 2 3 4 5 6 7, তার মানে আমার এখনো হয়নি। ঠিক আছে, কেন হয়নি সেটা আমি এই যে দেখো, সেটা আমি যদি আন্দাজে করি তাহলে হবে না, আমাকে আগে কি পাকাপোক্তভাবে শিখতে হবে যে আমার পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ শক্তি সেট নির্ণয় করার সময় আমি কিভাবে বুঝবো যে আমার দেখা যাচ্ছে অঙ্কটি হয়েছে কি হয়নি। তাহলে দেখো আমার এখানে কি, তাহলে দেখো প্রথমে আমি কয়টি করে নিব? প্রথমে আমি নিব একটি করে, প্রথমে আমি নিব একটি করে, তারপরে নিব দুইটি করে, তারপর আমি নিব 3টি করে। তাহলে দেখো 1 কমা এই যে 1 কমা 3 কমা 5। এখন আমার কি দেখো এই যে একটি করে, দুইটি করে, 3টি করে নেওয়া শেষ। তাহলে কি আমি আর নিতে পারবো না? তার মানে আমার একটা বোনাস উপাদান আছে, সেটা হচ্ছে কি ওরি। যেমন আমার নেওয়া শেষ, বাকি সেকেন্ড ব্র্যাকেটটা ঘিরে দিলাম। তাহলে এখন এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে দেখো এখন আমার 8টা উপাদানই আছে দেখো, যে 1 2 3 4 5 6 7 8। এখন যদি আমি ধরো আমার কোনো সেট সমান দেওয়া আছে, এই যে বি, বি সমান আছে কত 0 1 2 3। এখন আমি এখানে কি নির্ণয় করব? পাওয়ার অফ বি। তাহলে এখানে 2 এর এই যে দেখো এখানে আমার কিভাবে, এখানে তোমার দেখা যাচ্ছে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা দেখা যাচ্ছে কতটি হবে সেটা নির্ণয় করবো এই যে টুয়াইস পাওয়ার এর সূত্র দ্বারা। তাহলে আমার এখানে কয়টা উপাদান আছে বি সেটের? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি 2 এর উপর কত দেবো? 4। 4 মানে কি জানি আমি, এই যে 4 বার 2 গুণ আকারে। তাহলে দেখো তো 2 কে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে আমাকে এখানে এই যে দেখো টুয়াইস পাওয়ার এন সূত্রানুসারে আমি কত পেয়েছি? 16 পেয়েছি। এখন আমাকে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা বের করতে হবে 16টি। তাহলে আমি তো জানি প্রথমে আমি নিব কয়টি করে? একটি করে। তাহলে দেখো 1, এই যে 0 1
টু, এই যে থ্রি। আমার একটি করে নেওয়া শেষ, আমি এবার নেবো দুইটি করে। তাহলে দেখো 0,1 0,2 0,3। তারপর হচ্ছে যে তোমার 0,1 0,2 0,3 আমার শেষ। তাহলে আমি নেব এই যে 1,2 1,3 2,3। আমার দুইটি করে এসেছে। এখন আমি কয়টি করে নেব? তিনটি করে। তাহলে দেখো 0 1 আর 2, তাহলে তিনটি করে আমি নিব। তাহলে 0 1 2, তাহলে 0 1 3 0 1 3 অর্থাৎ 0 1 3। তাহলে 0 1 2 0 1 3 আর কি নেব আমি 0 2 3 0 2 3। তাহলে দেখো আমি তিনটি করে না, প্রথমে একটি করে নিলাম, দুটি করে নাও, এবার তিনটি করে। তাহলে দেখো 0 1 2 0 1 2 নিয়েছি, দেখো 0 1 2, তারপরে 0 1 3, তারপরে কি নিলাম 0 2 3। এবার কি নেবো আমি 1 2 3, কি নেব 1 2 3। তাহলে আমার কি হলো দেখো, আমার কিন্তু এই যে তিনটি করে নেওয়া শেষ। আমাকে কয়টি নিতে হবে? চারটি। তাহলে 0 1 2 3। এখন আবার একটা কি আছে ফাঁকা সেট ওরি, যেমন নেওয়া হয়ে গেল এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এখন আমি দেখবো যে আমার 16টি উপাদান কি হয়েছে। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এখন যদি আমাকে বলে যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা নির্ণয় করো, কি বলে? যদি আমাকে বলে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে তোমার এরকম বলে আমাকে যে পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুয়াইস পাওয়ার এর সূত্রকে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তাহলে কি করব? যদি আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো আমাকে যদি বলে দেয় এভাবে যে পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখো যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুয়াইস পাওয়ারের সূত্রকে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমি এভাবে কি পাওয়ার অফ বি নির্ণয় করে নেব। তারপর আমি লিখব যে অতএব বি সেটের উপাদান সংখ্যা, এই যে উপাদান সংখ্যা n সমান 4। তাহলে অতএব পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা কত পেয়েছে? এই যে 16। এখন কি বলেছে ভাইয়া? দেখো বলছে যে টুয়াইস পাওয়ারের সূত্রকে সমর্থন করে কিনা। এখন আমি দেখবো 2 এর ওপর কত পাওয়ার দিলে, তাহলে 2 এর ওপর কত পাওয়ার দিলে আমার 16 হবে? এই যে 4। অর্থাৎ এখানে n এর মান যা থাকবে সেটা আমি 2 এর ওপর দিয়ে দেবো। তাহলে দেখো এখানে 2 এর ওপর 4 আছে, পাওয়ার 4। তাহলে এই 4টা কিসের মান? এই 4টা হচ্ছে আমার n এর মান। তাহলে টুয়াইস পাওয়ার n। তাহলে আমি লিখে দেবো যে কি, যে অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুয়াইস পাওয়ার n সূত্রকে সমর্থন করে। এই কথাখানিকে আমি লিখে দেবো তারপর। তাহলে আমার কি হয়ে গেল? ম্যাথ হয়ে গেল। এখান থেকে নির্ণয় করলাম, দেখো এই যেভাবে নির্ণয় করে নিলাম। তারপরে লিখবো আমি এটুকু, তারপর আমি লিখে দেবো এটুকু যে অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুয়াইস পাওয়ার n সূত্রকে সমর্থন করে, এই যে সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের আশা করি এই চ্যাপ্টারে যে তোমার বেসিক ক্লাস রয়েছে, এই বেসিক ক্লাস এর মাধ্যমে যে তোমাদের বেসিক টু প্রো ক্লাস নিলাম, এর মাধ্যমে আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না। যে
তোমার দেখা যাচ্ছে ফাংশন নিয়ে এর পরবর্তীতে আরেকটি পর্ব পাবা তোমরা। তারপরে দেখা যাচ্ছে যে কিছু তোমার যে গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন রয়েছে তোমাদের আমি 2-4টা সলভ করে দেখিয়ে দেবো, যে তোমাদের আমি এই চ্যাপ্টারের অর্থাৎ এই অধ্যায়ের পুরো প্রস্তুতিটা আমি একদম কি সম্পূর্ণ করে দেবো, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের একদম আমি এখান থেকে নিয়ে ছাড়বো। সামনে তোমাদের টেস্ট এক্সাম আছে, সেখানে আশা করে সেট ও ফাংশন থেকে তোমরা 100% কমন পাবা, একদম হুবহু কমন পাবা এই রুলসগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা।